نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة ذلك تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا হ্যান্ডবিল নেই, ফাউন্ডেশনের নাম সম্বলিত কোনো কিছু নাই, ফাউন্ডেশন বই, কাগজ বই সব কিছু আমার তো মনে থাকে না এখন। আপনারা তো জানেন যে আমার 112 বছর চলে এখন। কিছু কথা আছে যেগুলাকে হ্যান্ডবেল থেকে করতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষের সৃষ্টি করে, জিন জাতিকে সৃষ্টি করে তারা কিভাবে চলবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, সেই জন্য যুগে যুগে আল্লাহ নবী রসুল প্রেরণ করেছেন। এই নবী রসুলকে ধরাই দেওয়ার জন্য আল্লাহর বলিকাদেরকে দুনিয়াতে আল্লাহর শক্তি এবং ক্ষমতা দান করেছেন। আজকে যে বলি হযরত খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে বলছেন আপনারা। এই কয়েকজন আলেম মিলে কিয়ামত পর্যন্ত তাদের যদি সুনাম বর্ণনা করে ক্ষমতার বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, কারণ তারা আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান। রসুলের প্রিয় উম্মত, যখন যেটা বলছে সেটা হয়েছে। খাজা গরিবে নওয়াজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন বলেই তো আছে খাজা গরিবে নওয়াজের ফাউন্ডেশন করে আপনারা এত সুন্দর মাহফিল করতেছেন, ঠিক না বেশি? খাজা গরিবে নওয়াজ ইতিহাস তো অনেক লম্বা, আমি তো একটু বুড়ো মানুষ। অল্প বয়সে শৈশবকালে তাঁর বাবা দান ইন্তেকাল করেন। মা তাকে লালন পালন করে। কিছুদিন পরে তার মাও ইন্তেকাল করে গেছেন। একটা বাগান ছিল, সেই বাগানের রক্ষণাবেক্ষণ করে সেখান থেকে ফল ফ্রুট বিক্রি করে সংসার চালাতেন। একদিন তিনি বাগানের মধ্যে পানি দিচ্ছিলেন, গেটের বাইরে আসি দেখি দূরের থেকে একটা লোক দেখা যায়। এটা তো বলে জন্মগত বলে, মায়ের পেট থেকে বলে, এটা চিনতে পেরেছে
তাড়াতাড়ি কিছু ফল ফ্রুট নিয়ে একটা বর্তনের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে যে ওই লোকটা আসবে, ওনাকে খাওয়াবে। আসতে আসতে ওটা যখন নাকি দরজায় আসতে তাকে সালাম দিলেন, সম্মান করে বসাইলেন। তার নাম ছিল হযরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। বসলেন, একটু একটু হাসেন। মজজুব ছিলেন। মজজুব মানে বউ ছিলেন না, ছেলে ছিলেন না, এটাই হলো মজজুব। ইনি খাইলেন, একটু হাসতেছেন, হাসতে হাসতে খায়। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাকে বললেন, একটা শের বললেন, আনা কে খাকেরা बनजर की मियाँ कुनन आया बुद के गोशे चश्मे बमा कुनन अल्लाहुम्मा मोहम्मद এই কবিতাটার অর্থ হলো, যারা নিজের নজরের দ্বারায় মাটিকে স্বর্ণ বানায় দেয়, তার কাছে আমি আপত্তি করতেছি, আমাকে কিছু দান করুন। আনা কে খাকেরা बनजर की मियाँ कुनन आया बुद के गोशे चश्मे बमा कुनन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद হযরতে ইব্রাহিম কন্দুজি মজজুব খাওয়ার পরে কিছু ফল চিবাই মুখের মধ্যে বাইর করে তাকে দিলেন, তুমি এটা খাও। তিনি সেটা খেলেন। খাওয়ার পরে বলতেছে, আর আমার এই বাগানের মায়া, অন্য কিছুর মায়া আর নাই, আর শুধু আল্লাহ আল্লাহ রসুলের মায়ায় মনের মধ্যে জাগ্রত হয়ে গেল। সেখান থেকে পরে তিনি বেরিয়ে গেলেন। একজন শাইখে কামেল, পীরে কামেল, খালি পীর না, কামেল। কামেল মানে যেমন কথা তেমন কাজ। ঘুরতে 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 একজন পীর তালাশ করতে করতে যাই পৌঁছলেন খাজা, তার পীরের নাম ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা এর দরবারে। এই দিক থেকে তিনি আসতেছেন, আর যে খাজা ওসমান হারুনের সাক্ষাৎ হয়ে গেছে, দেখা হয়ে গেছে, একটা ছেলে আসতেছে অল্প বয়সী, তখন 17-18 বছরের বেশি না বয়স, অল্প বয়স। জোয়ানকালেই সব কিছু করতে হয়, বুড়ো হলে পারে না। আমি তো বুড়ো এখন লড়তেও পারি না। আগে তো রাতকে আর দিনকে চিনতে পারি নাই, এক সমানেই মাহফিল চলছে। আর এখন তো রাত দিন না, কোনোটাই চিনতে পারি না। সবাইকে বললো, হাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, একটা ছেলে আসবে, তাকে আমার কাছে সরাসরি নিয়ে আসবা। আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলা তীরে জসতা বাজগরদান জরা আল্লাহুম্মা মুহাম্মদ সাথে
মুরিদান অনেক, তারা অপেক্ষা করতে লাগলো। হুজুর বলল একটা ছোট বাচ্চা আসতেছে, অল্প বয়সী বাচ্চা, সেটা আবার কোনটা? হুজুরে অগ্রিম মানে ব্যস্ত হয়ে আছে তাকে দেখবার জন্য। সেটা কে? আবার মানুষের মধ্যে একটু খটকা থাকে, আমি 10 বছর খেদমত করি, 20 বছর খেদমত করি, আমি এখনো কিছু পাচ্ছি না, আর এটা কোনটা আসছে যে হুজুর ব্যস্ত হয়ে তার জন্য। ওসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা ব্যস্ত হয়ে গেছে, আসতে বলে আসছে একটা ছেলে, বলে তাড়াতাড়ি আসতে দাও। আসলেন, তার সামনে বসলেন, তাকে বায়াত করলেন, সঙ্গে সঙ্গে খেলাফত দিলেন। এটা আমাদের দেশের খেলাফত না, এটা অন্য লোকের খেলাফত না, এটা খাঁটি আল্লাহর ওলির খেলাফত, রসুলের পারমিশনের খেলাফত। দিয়ে তারপরে বললেন, বাবা তুমি আমার আঙ্গুলের দিকে তাকাও, এইভাবে এদিকে তাকাও, কি দেখতেছো? বলে আরশু কুরসি লৌহ কলম সব দেখা যায়। আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, তীরে জসতা বাজে গরদানত জেরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললেন আমি তো সব কিছুই দেখতেছি। তারপরে বললেন এইভাবে নিচের দিকে দিয়ে আঙ্গুল দিয়ে, এখানে কি দেখতেছ? বলে এখানে তাহাতে সারা 7 ভাগ জমিনের নিচে কি আছে সব দেখতেছি আমি। আর আমরা মাঝে মাঝে কই নবীও গায়েব জানা না। গায়েব মানে বুঝেন, কেউ শিক্ষা দিতে পারে না, আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর ওলিদের কাছে। আচ্ছা, সর্বপ্রথম খাজা উসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, সেটা কি গায়েব না? না হাজির। তাহলে আল্লাহর ওলিও তো গায়েব জানে, অমুক আসতেছে, হে আসতেছে, কোন দিকে যাইতেছে, তার মনে কি আছে সেটাও দেখতেছে। তাহলে যে আল্লাহর ওলিদের যদি পাওয়ার হয়, তো নবীদের পাওয়ার কত দূর? নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি নাকি সর্দার, সমস্ত নবীদের যিনি নাকি উস্তাদ, ফেরেশতাদের উস্তাদ, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূর দেখে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইসলামিক বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, নূরে ইলাহির আগমন, ঈদে আযম, রিসালাতে ইলাহির আগমন, ঈদে আযম, সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী। এরপরে বললো যে বাবা যাও, ওজিফা দিয়ে দিলেন সূরা ইখলাস 3000 বার পড়ে কালকে আসো, আমি এদিকে যাব না। তারপরের দিন আসছে, তাকে খেলাফত দিছে, যাও রিয়াজত করো, সাধনা করো, এবং আল্লাহ রসুলের দিনকে দাঁড়া করা সারা বিশ্বের মুখে সম্মানের সাথে দেখা যাও। খাজা গরিব নওয়াজ উনি কি মানুষ ছিলেন না জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? কার ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? প্লেন কে বানায়? একটা বড় বড় অ্যাটম্বো বানায় কারা? ফেরেশতা একটা বানাচ্ছে নাকি? হ্যাঁ, কেউ? মানুষের ক্ষমতা বেশি। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা হলো মানুষ। আপনার দাম এত সহজ না, এত বেশি বেশি দাম একটা মানুষের দাম, সে সারা দুনিয়াকে এক পাল্লায় দিলে এই মানুষের দাম বেশি হবে।
এই জন্য কবি বলে, তোমার দিকে তাকাও, তুমি স্বর্ণ চিনতেছ, চাঁদি চিনতেছ, টাকা চিনতেছ, সুন্দর চিনতেছ, বহু কিছু চিনতেছ, কিন্তু একটু আল্লাহরে চিনবার জন্য চেষ্টা করো। যদি এটা চিনাও আর বাকিটা তোমার প্রয়োজন হইতো না। ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে আমরা ব্যবসাতে লাগিয়ে আছি, রাত দিন 24 ঘন্টা চলতেছে, টাকা পয়সার জন্য পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ওলিরা টাকা পয়সার জন্য পাগল হয় না, টাকা পয়সা তাদের জন্য পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? বয়স তখন কত? 17-18 মতো হবে। বয়স কত? আর আমরা তো কই, আমরা বয়স বড় বুড়া হয়ে গেলে তারপর আল্লাহর ইবাদত ধরবো। ঠিক না ঠিক? হ্যাঁ, এই বড় বড় আলেমেরা যারা গুজারি গেছে, এরা কি অল্প বয়স থেকে তৈরি হয়ে গেছে না বুড়া বয়সে তৈরি হয়েছে? ছেলে ফেলেরা আপনারা স্কুল কলেজ মাদ্রাসায় কোন সময় দেন? ছোট বয়সে। ছোট বয়স না হলে তারা বানানো যেত না, তারা তালিম দেওয়া যেত না, তাই গঠন করা যাবে না। ঠিক না বেশি? তাই যদি নরম না থাকে, শক্ত হয়ে গেলে তাকে তো আর বর্তন বানাতে পারবেন না, আপনি ইচ্ছা মতো জিনিস বানাতে পারবেন না। তো কাজে তাকে এই অল্প বয়সের মধ্যে যদি আল্লাহ রসুলের এশকের মধ্যে মোজাই দেওয়া হয়, তাহলে সে আল্লাহর বলি হয়ে যায়। এটা আপনি জানেন। তারপরে গেল হজে, মদিনা শরীফ গেল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বলতেছে, এই আমার খাদেমরা, একটা ছেলে আসছে যার নাম হাসান। নাম কি? হাসান। তাকে আনো আমার দরবারে। খুঁজতে খুঁজতে সবাইকে বলে, এ মঈনুদ্দিন কে? রসুলে ডাকছেন। রসুল তো এন্তেকাল করে গেছেন, রসুল ডাকতে পারে? হ্যাঁ, আরে লাশ যেটা এন্তেকাল করে মানুষ নরনারে, সে তাকে গরম পানি দিয়ে গোসল করাতেছে, সেটাও সে জানে, কে গোসল করাতে সেটাও সে দেখে, এবং তাকে নিয়ে যাচ্ছে কোন দিকে সেটাও তো দেখে। যে একটা সাধারণ মুসলমান যদি এতদূর পর্যন্ত দেখে, যে আল্লাহর ওলিরা কতদূর পর্যন্ত দেখে, আর যদি ওলিরা যদি দেখে নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের উর্দে, তার উপরে কি হওয়ার নাই, ওই নবিউল আম্বিয়া কি দেখে এটা বলবো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কাবলা, মুর্শিদ কাবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল, সালাম দিল। রসুল আদেশ দিলেন, যাও হিন্দের মধ্যে, মুলকি হিন্দুস্তানের মধ্যে চলে যাও, সেখানে আমার দিন তোমরা প্রচার করো। অর্ডার দিয়ে দিল। আসছেন, আসি কোথায় বসছিল আপনারা সবাই জানেন, কমার বেশি। হ্যাঁ, না না, এই পৃথিরাজের যেটা নাকি হাতি উঁট বান্ত, ওখানে আসছে। তো ওখানে আসছে একটা সাধারণ বাবার মানুষ, এমনি হুজুরে ঘুরে মানুষ দেখতে পারে না। ও মুসলমানরা কুদ্দুর দেখবো, আর হুজুরের দেখলে কুদ্দুর লাভ আছে। যদি সত্যিকারের হুজুর হয়, তাহলে আপনাকে আর আজিম পর্যন্ত তুলে দেবে। সকালে আসছে, ওটের খাদেম যারা আছে, তারপরে ঘোড়ার খাদেম যারা আছে, ওটকে তুলতে চায়, উঠ একটা উড়ে না, একটা উড়ে না। কারণ বলছিল, বেয়াদবি করেছিল, এটা মান্দার জায়গা, আপনার এখানে ফকিরগিরি করতে একটু জায়গা না। তাহলে আচ্ছা, ফকিরগিরি করা যাবে, দেখা যাক। হইতে হইতে 9টা 10টা বাজে গেছে, উঁটও উঠে না, ঘোড়া উঠে না, সবটা শুয়ে আছে।
আর ঘোড়া কি দাঁড়ায় থাকে না শুয়ে থাকে? এইটা আছে শুয়ে আছে, একটা উঠতে পারে না। কি হলো? ও যে এই হুজুর দেখা যায়, হুজুরের কাম, আর কেউ না। দেখো হুজুর আমাদের চাকরি যাইব গা, সব কিছু যাইব গা, রাজার এগুলা হাতি উঠেগুলো হলো রাজার কাজে, আমাদের উপরে দয়া করেন, একটু মেহরবানি করে উঠ উঠ বলে কই বেগুন উড়িয়েছে, বলছে উঠ, উড়ে গেছে গা। কোন ফায়া কোন, হ্যাঁ কোন ফায়া কোন, আল্লাহর বলিরা কোন ফায়া কোনের রাজদার। तू राज कुन फका है, अपनी आंखों पर आया हो जा, खुदी का राजदा बन जा, खुदा का तर्जुमा हो जा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। বলছে সব উঠে গেছে গা। এরা এই অবস্থা দেখি না, এটা সত্যিকার আল্লাহর একটা বন্ধু। কাজে আমরা আর খালি হাত থাকতে চাই না, যে সবাই কলমা পড়ি মুসলমান হয়ে গেছে। লাঠির জোরে, তলবারের জোরে, জাদুটোনার দ্বারা ইসলাম প্রচার করে নাই আল্লাহর বন্ধারা। হযরত শাহজালাল মুজাদ্দিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি 23 দিনের মধ্যে 70 লক্ষ কত টাকা ঘুরছে চান্দা। আমরা সুন্নির মুখে যাইতো না। সবাই সুন্নি হয়ে যান, সবাই আল্লাহ আল্লাহ রসুল হয়ে যান। রসুল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহওয়ালা হলে লাভ নাই, আল্লাহওয়ালা রসুলের মধ্যে হলে লাভ আছে। তার দাম বহুর দে, বহুর দে। খাজা গরিবে নওয়াজ একটার একবার হবে একটা, তার কাহিনী আপনারা জানেন, ইতিহাসের মধ্যে আছে, স্বর্ণ অক্ষরে এখনো আছে, কিয়ামত পর্যন্ত উঠবে না, উঠাতে পারবে না। এই খাজা গরিবে নওয়াজ পৃথ্বীরাজের দেশের মধ্যে কতগুলো মানুষ বায়াত ছিল তার হাতে? 90,000 মোটামুটি, মোটামুটি তার থেকে আরো বহু বেশি হয়েছে। আর তার খলিফা দ্বারায় আরো বেশি হয়েছে, না? আর কিয়ামত পর্যন্ত চলবে। আপনারা এগুলা করুন, বেদাতি না? আমরার জন্য ভালো, হ্যাঁ আমরার জন্য শরীয়ত সম্মত না। কেমন হবে কি? কোরআন হাদিসে আছে? কোরআন হাদিস পড়ছো কত দূর? আর কোরআন হাদিসের মগজ হলো আল্লাহর বলিরা, সার হলো আল্লাহর বলিরা। আমরা ইনসান, মানুষ। মানুষ মানে আরবি শব্দ উনসের থেকে, উনসে মানে মায়া। আল্লাহ বড় দয়া করি, মায়া করি মানুষকে তৈরি করছে। সব কিছু তৈরি করার পরে মায়া করি, দরদ দিয়ে আল্লাহ ইনসানকে তৈরি করেছে উনসের থেকে মানুষ, ইসমামপুর। আর এই মানুষে সব কিছু করবে। আল্লাহর সৃষ্টি জগতের হাতের তালু উপরে করে ঘুরাবে। যেরকম কায় নিয়ে মারা রুটি বানায়, মিস্ত্রিরা রুটি বানায়, এই আল্লাহর বলিরা এই সারা দুনিয়া থেকে যেটা চাই এটা বানাতে পারবো। এই ক্ষমতা কোনখান থেকে? কার কাছে যায়? বাঘের কাছে, সিংহের কাছে আছে? যত মোটা হইব, যত লম্বা হইব, যত শিক্ষিত হইব তার কাছে নয়। যে নবীর দরবারে গোলামি শিকার করে ঢুকে গেছে তার জন্য আছে সুবহানাল্লাহ। এখন নবীর দরবারে গেলে নবীর পবিত্র জানে যদি যায়, নবীর যদি মনে প্রাণে ধরে লাভ আছে না ক্ষতি?
খালি এই কথা কইলে তো হতো না। আল্লাহ রে, আল্লাহ কি বলছে, কি বলছে? আল্লাহ বলছে ইবাদত কর। আল্লাহ কোসে নাকি ইবাদত তোমরা এমনি করতা, এমনি না, নবীর দেখি করতে কইছে। কারো দেখতে কইছে? আর নবীর খেলাফ হইলে কোনো ইবাদত না সেটা, আর নবীর পক্ষে গেলে সেটাই ইবাদত, ভুল হলেই সেটাও ইবাদত। নবী হলো দেখি আমাদের একদম 1 নম্বরের আদর্শ। আল্লাহ পর্যন্ত, আল্লাহ কোথায়, কোন দিকে আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, মক্কা শরীফের মধ্যে যুদ্ধ করে জয় করল মুসলমান 10ম হিজরি। নামাজের সময় হয়েছে, হাজরতে বেলালকে বললো, বেলাল উঠ উঠ, আজান দে। কোথায়? কোজে ওই খানা কাবার উপরে যাই উঠছে, মেম্বার টেম্বার নাই, খানা কাবার উপরে যায়, কেউ আজান দে। আজান দি বললে হাজরত বেলাল চিন্তা করলো, আরে সবসময় তো খানায় কাবার দিকে ফিরি আজানটা দিই, আজকে কোন দিকে ফিরবো? আমি তো খানায় কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরবো? মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি আমার নবীর দিকে ফিরবো। ইত্যা বছর নবী কয়ে, বেলাল যে আমার দিকে ফিরি আজান দে, আমার দিকে ফিরি আজান দে। নবী কি চিনছি আমরা? হ্যাঁ, নবী কি চিনছি? নবী কি চিনছে আবু বকর সিদ্দিক, নবী কি চিনছে হযরত বেলাল, নবী কি চিনছে তারা আর সাধারণ মানুষ নয়, ছবির মানুষ নয়, ফটোর মানুষ নয়, তারা প্রকৃতির রিয়েলি আল্লাহর বান্দা। এক কথা মুঠের মধ্যে সারা দুনিয়াকে নিতে পারে এরা। চারানি একটা যদি নেন, এরকম কিছু দেখা যাবে না, আল্লাহর বলে এরকম নিতে পারে। এটা কি বড় শিক্ষিত হইলে কোনো আপত্তি নেই, খুব ভালো। বড় ব্যবসায়ী হলে ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ, কোনো ক্ষতি নাই। কিন্তু যত কিছু করুন নবীকে বাদ দিও, নবীকে নিয়েই করো, নবীর পক্ষে থেকে করো, তাহলে তোমার সব কিছু কাজে আসবে। ঠিক না বেদি? সব কিছু কাজে আসবে। একটা মেয়ে নামাজ পড়তো, অজু বানায় নামাজ পড়তো, জামাই বড় বেজার, তোমাকে এত নামাজ পড়োস, আমি ডাকলেও তোর পাই না, তুই এখানে নামাজ পড়োস, এটি করস। তারে পরীক্ষা করে বললে, একটু ডাঁট ডাললে বলে, তুই টাকার বন্ধা যেগুলো দেখে আছে তা নে, করে এইটা ধরা কম ফেলে যে আলমারিতে রাখছে, এই সায়ারিছে কোনাও রাখে, জামাই সায়ারিছে। তারপরে মেয়ে যখন নিজের কাজে গেছে, যায় এখানে বন্ধ চালিয়ে ডিগির মধ্যে ফেলা দিছে, ডিগির মধ্যে ফেলা দিছে টাকার গুলা। আয় আবার কয়, আমার টাকাগুলো দাও। বউরে কয়, আমার টাকাগুলো দাও। বউ দরজাটা খুলে আলমারি কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মাত্রা দে। বিসমিল্লাহ পড়ে দিছে, ওই ভিজে ভিজে টাকার ছেলেটা হাতে আছে, লই জামাই কয়, লো, জামাই বেগু গেছে। হ্যাঁ, যারা ধোকা দিবেল্লায়, যারা কষ্ট দিবেল্লায় এই ষড়যন্ত্রটা করলো। তারপর দেখলো হাতে নাতে যে ভিগির মধ্যে ফেলে দিছে, আল্লাহ জিবরিলে বলছে টাকাটা আমি তার হাতের মুঠোর মধ্যে দিয়ে দেয়, আমার নবীর কারণে। হ্যাঁ, নবী কি জিনিসটা আমরা তো এক রত্তি পর্যন্ত বুঝতে পারে নাই, আল্লাহর বলিলে বলছে বুঝতে পারে না। আল্লাহ নবী বলিটা নয়, হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি কে? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি যান, একদিন বলে, হুজুর আপনি আজকে বাইরে যাইতেন আমার রাত্রে, আমি আপনাকে যেতে দেব না। এটা হলে স্ত্রীর আবদার করতে পারে, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ কেমনি দিবা? কয়, আমার ওনা দিয়ে আপনাকে মানবো। তাদেরকে বান্ধব। নবী দাঁড়াচ্ছে, সামনে দাঁড়ায় তো নবীরে এটা পেটের লগে বুকের লগে বাজায় বাঁধছে, আধা দিন থাকতেন না। এই কথা কইতে না কইতে দেখেছেন নবী আবার বাইরে।
কোথায় বান? এই বান কোথায়? কোনো বান্ধে দৈত্য না। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে শয়নে স্বপনে চলতে থাকি, সব জায়গার মধ্যে আপনার সাথে সাথে আছে, আপনি কি? আমি বুঝতে পারি না, চিনতে পারি না। নবী বললে, আমার হাকিকাত বিশ্বের বুকে আল্লাহ ব্যতীত কেউ বুঝতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য থাকি হাসি, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, নূরে ইলাহির আগমন, ঈদে আযম, কালেমার তরবার আগমন, ঈদে আযম, মানবতার আগমন, ঈদে আযম, মহান মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। খাজা গরিবের কথা কেউ বলি শেষ করতে পারবে না। আপনারা জানেন, আর আপনাদের সংগঠন তো পুরানো, আপনারা জানেন, এরা পানি নিয়ে গেছিল আনা সাগরের পানি নিয়ে গেছিল না? হ্যাঁ, তো খাজা গরিবের নওয়াজে ওই আবদুল্লাহ বিয়াবানির অর্ডার দিলে, তখন মুসলমান হয়েছে। রসুলের খাজা বাবারে পাওয়ার দেখাতেছিল আবদুল্লাহ বিয়াবানি, জাদুঘর উড়িদার গই। তো খাজা গরিবের নওয়াজে স্যান্ডেলের কয়, এতে দরিয়ান স্যান্ডেলটা দিছে মেলা, স্যান্ডেলে যায় তার মাথার উপরে দিয়ে দিছে বাড়ি, কয়ে আমার মারে কোনো কয়ে খাই যাবো স্যান্ডেল। আচ্ছা, স্যান্ডেলে কথা কয় আবার, এটা এই জাদু তো আমি জানি না। বাড়ি যখন দেওয়া আরম্ভ করছে, এখন পড়ে যাইব গা, তার তাপ সব ছুড়ে যাইব গা, চল যতক্ষণ না যাবি ততক্ষণ ফিটামো। তারপরে আচ্ছা আমারকে আর ফিরিস না, আয় যাই। আসে খাজা গরিব নওয়াজের আয় পড়ছে মাটির পুরে, হুজুর আমাকে মাফ করেন, আমি তো জাদুঘর, আপনি কোনো জাদুঘর না, আপনি রিয়েলে যে স্রষ্টার একটা আত্মীয়, কাজে আমি স্রষ্টার আত্মীয় না, আমি একটা জাদুঘর, আমার জাদু শেষ হয়ে গেছে গা, এখন আপনার কাছে আছে, আপনি মারতেও পারেন, কাটতেও পারেন, আমাকে বাঁচাইতেও পারেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, যা পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালমা পড়া যে মুসলমান হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে পানি উপরে নির্ভর করে, মরুভূমির মতো জায়গা পানির জন্য। আবদুল্লাহ বিয়াবানিরে কয়, আমার 1 লোটা পানি নিয়ে আয় আনা সাগর থেকে। আনা সাগর তো বড় না, আপনারা গেছেন না, অনেকেই তো গেছেন, এটা কেন বড় না, যা আছে 1 লোটার মধ্যে পানিগুলো আটবো। হ্যাঁ, 10 লোটার মধ্যে আটবো। হ্যাঁ, আপনার বইরও ডুবে যাবে যেটা আছে এটা, ঠিক না? এখন পানি যখন নাকি পাঠাছে, লোটাটা দিয়ে খাওয়া যাবো, বাবারটা বিসমিল্লাহ পড়ে পানি 1 লোটা লই যায়, 1 লোটা পানি লই এদিকে ফিরছে, পানি বন্ধ করে দিয়েছিল। এটা আবদুল্লাহরা দেখি, জাদুঘরের দেখি, বলছে জয়পালকে দেখি, বলছে যে হ্যাঁ আমাদের মানুষ অসুবিধা নেই পানার। 1 লোটা পানি নিছে, আর আনা সাগরের সব পানি আসছে, তা না, তরকারির মধ্যে যে ঝোল ছিল সেটাও চলে আসে, লোটার মধ্যে যে পানি ছিল সেটাও চলে আসে, দলার পানি শুকাই গেছে গা সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে সিস্তিয়া জিন্দাবাদ, মহান মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। হাহাকার পড়িয়েছে। আরে না, তরকারির ঝোল হয়ে জায়গা, তরকারির মধ্যে যে ঝোল ছিল সেটাও নাই, কোন জায়গায় পানি নেই, মায়ের স্তনের মধ্যে যে দুধ ছিল সেটাই শুরু হয়ে জায়গা। তারপরে তো মাপসায় এরা নেই, পানি দিতে কো, পানির অপার নাম জীবন করে। আবদুল্লাহ পানিগুলো ছাড়িয়ে দে, কদুর পানি, হ্যাঁ 1 লোটা পানি ছাড়ছি, আর পুরো আনাটা করেছে। হ্যাঁ, কি আমাদের মনে চায় না এই জিনিসগুলো একটু
নিজে অর্জন করতে পারি কিনা দেখি, পারে কি পারে না? আল্লাহর কওলি কি একজন? হ্যাঁ, হাজি আলী সাহেবের নাম ছিলেন বোম্বাইয়ের মধ্যে, তার মাজার শরীফ আছে, গেছেন নি কেউ? হ্যাঁ, এটা কি করছে? কেউ কিছু কইতো না, সেখানে ইবাদত করতো। হজে গেছে, হজ করার পরে ইন্তেকাল করে গেছে, ওসিয়ত করলেন আমাকে এখানে দাফন করবে না। আরে মক্কা শরীফের মধ্যে দাফন হওয়ার জন্য, মদিনা শরীফ দাফন হওয়ার জন্য সবাই পাগল, আপনি কোন কি এখানে? না না, আমার কাজ আছে। হ্যাঁ, তুমি মরে গেলে আবার কাজ থাকবো কি? তুমি মরে গেলে কাজ থাকবো কি? এরা মরে না, দেখা যায় মরা আসলে চিন্তা। হ্যাঁ, অমর। তারপরে সবাইকে বললো যে আমার জানাজার নামাজ পড়ি বেঙ্গুরের উপর। বেঙ্গুর বোঝেন নি? আমাদের চিটাঙের বেঙ্গুর কর কলাগাছি বানাইতে। হ্যাঁ, এখন এটা বানাই কয় জানাজার নামাজ পড়ি, এটার উপর আমার সবাই দিবি, আর এই আরব সাগরের মধ্যে ছাড়ি দিবি। কোথায় ছাড়বো? আরব সাগরে। সবাই কয় হুজুরের কোনো মাথা কেন নষ্ট হয়ে গেছে নি মরবার কালে? আমার মাথা নষ্ট হয় না, আমাকে দিয়ে, আমি যেমনি কই এমনি না করলে মুশকিল হইব কিন্তু। আর মুশকিল কেমন হবে? আপনি তো যাবেন, কিছু করতে পারবেন নি। না না, আমি যাইতাম না, আমি আসি। কেউ মানে না। হাজি আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি কয় আমার বেঙ্গালুরু তুলে দিবি, জানাজার নামাজ টামাজ পড়ি, ছাড়ি দিবি। আমি যেখানে যে ঘুরবো সেখানে আমার দাফন করবি। এখন মানুষ চতুর্দিকে লাগছে, তাকে কোথায় যায়? এই বেঙ্গালুরু তুলে দিছে, আরব সাগরের মধ্যে জাহাজ টিকতে পারে না ধাক্কায়, মৌজায়। আর এখানে মানুষ একটা বেঙ্গালুরুর উপরে থাকতে পারে নাকি? আর সুন্দর করে চলতে 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 ওই বোম্বাই যেখানে নাকি মাজার শরীফ সেখানে আসে। এখন এখানে আসার পরে হ্যাঁ, তাকে বলছে এখানে আমরা দাফন করে দিবি। এখানে দাফন করছি। এখন কি অবস্থা? হ্যাঁ, জোয়ার আইলে কবরটা উপরে দিকে ওঠে, জোয়ার গেলে নামে। আরে আল্লাহ করতেছে না? আল্লাহ করতেছে কি? সাধারণ মানুষের জন্য করে? আল্লাহর বলির জন্য। সে আল্লাহর বলি যে কোনটা? সে রসুলের আশিক। রসুলের আশিক মানিয়ে বলি, রসুলের আশিক মানিয়ে হলো দেখি ইমানদার। ইমানদার কে? ইমানদার কলমা পড়লে ইমানদার হয় না। হ্যাঁ, শরীয়তে নাও, জাহিরি শরীয়তের মধ্যে হয়ে যায় ইমানদার। বাতেনের মধ্যে এটা হতো না। বাতের মধ্যে রসুলকে যখন নাকি মনে প্রাণে বিশ্বাস করেছে, আল্লাহর বলিদেরকে বিশ্বাস করেছে, তখন তার কলব হয়ে যাবে, পরিষ্কার হয়ে সত্যিকারের ইমানদার হয়ে যাবে। আহা, মুসলমানের যে সুযোগ সুবিধা। হ্যাঁ, আমরা ব্যবসার মধ্যে কাজ লাগাইতেছি, লেখাপড়ার মধ্যে কাজ লাগাতেছি, জিনিসপত্র বানাবার মধ্যে কাজ সময় লাগাইতেছি। এই যদি অর্ধেক সময় যদি 4 ভাগের বা 10 ভাগের 1 ভাগও যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমরা দিতাম, তাহলে আমরা আবার ওই পাওয়ারে দিয়ে পৌঁছতাম। পাওয়ার কোনটায়? পাওয়ার কোথায়? মদিনা শরীফ। পাওয়ার কোথায়? মদিনা শরীফ। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেত 55 হিজরিতে, লাশ নিয়ে যেত ইহুদিরা। এই ইহুদিরা এখন যারা দুনিয়াতে দালাল, এই ইহুদিরা নবীর লাশটাকে গুম করতে চাইছে। তারা মৌলবীর বেশ ধরি, ফরজগারের বেশ ধরি, পীর সাহেবের বেশ ধরি, সারা রাত এখানে খুঁড়তো, আর দিনের নামাজের মধ্যে আর কার হাত তুলে ধরে কানত। আর কান্ত কিল্লা তারপর রসিদ্ধির জন্য শেষ পর্যন্ত ধরা পড়ছে না? ধরা পড়ছে কেমনে? কেউ কি দেখছে? না। রসুল পাকিস্তান স্বপ্ন দেখে, তখনকার বাদশার স্বপ্ন দেখে আমাকে নিয়ে যাচ্ছে, তোরা দেখ। 1 দিন 2 দিন তারপরে আসছে, ঘুরতে ঘুরতে সবাইকে দাওয়াত দিছে। বাদশাহ নুরউদ্দিন ভালো নেককার আল্লাহর ওলিয়া ছিল, সবাইকে দাওয়াত দিছে, খানা পিনা দিছে সবাইকে। ছায়া দিয়ে ওই রাত্রে যেটা দেখছে, যে ছবি দেখছিল রসুল দেখাইছে, এই ছবিটা এটার মধ্যে নাই। না, আরো মনের বাকি রয়ে গেছে। সবাইকে না, আর কোনো বাকি নাই, খালি এই দুইটা আবেদ আছে, এবাদত করে রাত দিয়ে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো শব্দই নেই। এটা মদিনা শরীফের মধ্যে আছে। হ্যাঁ, মদিনা দেখো, কোন নাম ডাকতে একদম না।
এত বড় আল্লাহর বলি আর ডাকো না বেয়া দেব বাচ্চা কয়ে তাহলে আমি যাব চলো যাই দেখি মাত্র সঙ্গে সঙ্গে অ্যারেস্ট কর হাত কড়া লাগায় সবাই কয় হুজুর আমরা কেমন হাত কিছু লাগা এদের হাত লাগা এতে 1 নম্বর চোর তোরা অলি মনে করছ হ্যাঁ অলি মনে করছ তোর গুলো দেখাছে তে বলি আসলে শয়তানের বাপদাদা তার গোষ্ঠী বন্দি করছে বন্দি করে কি করছ কানা কিছু আমরা আবাদত কেউ কিছু করি না আমাদের কষ্ট দিয়ে না এই ফরজ যেটা আছে যেটা উপরে বসছে এটা তোল ছিদ্র করেছে সেখানে গাছ দিয়ে ফরজ দিয়ে গিরি রাখছে সারা রাত এই কাম করে নবীরে উঠাবার জন্য আর সারা দিন মানুষের দেখা ফরজ দেয় আরে বাপরে বাপ কপালে দাগ হাতে দাগ হাঁটুতে দাগ দাগ আর দাগ হ্যাঁ কত বেশ দাগ হাসানি হ্যাঁ আল্লাহ নবী কি ইবাদত কম করতেও দাগ আসেননি যাক এইদিকে যায় না এখন তারা অ্যারেস্ট করো এসে যখন নাকি ফরজটা তুলছে নিজেদের গর্ত এই গর্ত রসুল পাক রওজায়ে পাকের লগে কদম মুবারকের নিচে মৌচিকা আর 2 দিনের উড়েতে হইতে উড়েতে তো পারতো না আমার রসুল আছে হায়াতুন নবী करके भेजा खुदा ने कि मुर्दा दिलों को जिलाया मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना টুকরা টুকরা করে তাদেরকে কাটে শেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের জুতোর পরে শীশা দিয়ে ঘিরে দিয়ে দিয়েছে কেন যেন নিতে পারে না আহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছে পারব নবী মরে গেছে আরে নবী মরে নাই আরে জিন্দার জিন্দা মুর্দার জিন্দা করে আমার নবীর মতো আর কেউ নাই در عالم امکانک سے ہست مثالاش در عالم امکانک سے ہست مثالاش جویم چه نبیرا وچه اقتاب ولیرا اللہ محمد صلی سیدنا مولانا محمد আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তার কদম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছবার কোনো জায়গা নেই আছে কোনো মতে না যত কিছু করেন না কেন নবী ছাড়া অরিজিনাল আল্লাহর দরবারে পৌঁছা কারো পক্ষে সম্ভবপর নয় কারো পক্ষে সম্ভবপর নয় কাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক এটা আল্লাহর আশিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক সেটা আল্লাহর বন্ধু খাজা গরিব নওয়াজ নিশ্চয়ই আল্লাহর বন্ধু তিনি যিনি ইন্তেকাল করে গেছেন তার মাথার কপালের উপরে লেখা আছে মাতা হাবিবুল্লাহ ফি হুব্বি আল্লাহর নবীর প্রিয় বন্ধু তার মহব্বতে ইন্তেকাল করে গেছে এমন একটা জীবন গঠন করতে পয়সা লাগে না টাকা লাগে না খালি নিজের একটা সংযম করলে অন্যায় থেকে বাঁচি রাখলে নচু প্রেমে যদি ঝাঁপ দেয় তাহলে আল্লাহর বলি হয়ে যেতে পারে এটা লম্বা কিছু লাগে না ঠিক না ঠিক হ্যাঁ 1 সেকেন্ডের মধ্যে বলি বানাই দিছি বড় হিসেবে 1 সেকেন্ডের মধ্যে বলি বানাইছি কাজে গরিব নওয়াজ 1 সেকেন্ডের মধ্যে বলি বানাইছে কি বানায় নাই হ্যাঁ তাহলে এরা কি এখন গেছে গা দুনিয়া থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের নজর থেকে গেছে দুনিয়াতে আছে না নাই প্রমাণ নেবেন কোরআন প্রমাণ চান আমি যখন নাকি গিয়ে আদমি শরীফে যাব একবার যখন গেলাম সেখানে একটা লোকে কয় আমারও দেখি কয় আমার শেয়ারটা শুনলো তো কয় আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই কিছু নাই আমি যেতাম ওইতাম না কী করবো আমার টাকাগুলো চুরিয়ে গেছে গেল আর চুরিয়ে তুই আমার কাছে গেলে কস তুই আয়ত কোথায় কয় খাজা বাবার এখানে তুই খাজা বাবার এখানেও যদি আইস তো এখানে কম যা আমিও কমু তুইও যা
কবই সেখানে গেছে, আবার টাকা আরো মাছি দিতে দিতে পকেট ভর্তি করে দিয়েছে। আল্লাহ উলিয়ে দিতে পারে না? হ্যাঁ, কেউ কেউ আল্লাহ উলিয়ে এরা কোনোদিন লইতে পারে না, এই জন্য দিতে পারে না। আর যারা লইতে পারে তারা জানা যে কেমনে দেয়। আমারে স্বয়ং 3 কোটি টাকা দিয়েছে, আমারে, এই গরিবের। আল্লাহর বলে জিন্দা না মারা? হ্যাঁ, তো জিন্দা হলে দিতে পারতো না কেন? তোমার বউ যদি জিন্দা দিতে পারে, তোমার পুত্র যদি দিতে পারে, তাহলে আল্লাহর বলিরা জিন্দা দিতে পারবে না কেন? তাহলে আল্লাহর নবীকে দিতে পারবে না? হ্যাঁ, ইহকাল পরকাল সব দিয়ে দিতে পারবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নবীর আশিক হইতে হইব, শুধু নবীর জন্য পাগল হয়ে যাইব, তাহলে নিশ্চয়ই কামিয়াব হয়ে যাবো। কলমা পড়ি পড়ি চলে যাবেন, আর কবরে নিয়ে যাবে, আপনি দেখবেন কবরের মধ্যে শোয়া দেবেন, অপেক্ষা করবেন নবী কতক্ষণ আসতেছে। মৃত্যুর খবর আপনার নাই। হ্যাঁ, আপনার মৃত্যুর খবর নাই, বাড়ি চিন্তা নাই, ধনের চিন্তা নাই, ব্যাংক ব্যালেন্সের চিন্তা নাই। চিন্তা হলো নবী কখন আসবো আমাকে দেখবার জন্য। নবী আসবে আর দাঁড়িয়ে যাবো। আমাদের শেরে বাংলা চিটাগাঙ্গের, হ্যাঁ, আপনার নাম শুনছেন, শেরে বাংলার নবীর পুরো আশেক ছিলেন। তো কি করছেন? কবরটা আমার বড় করে দিবি, আমি যেন খাড়াতে পারি। আমার নবী আলে আমি দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, কবরটা বড় করে দিত শেরে বাংলা রহমতুল্লাহ আলী। নবীর পাগল ছিল। আপনি ফিরানার কেলান যা করেন সব কিছু করতেন পারবেন, কিন্তু নবীর বিরুদ্ধে সম্মান একটু লাগছে, তাহলে আপনারা ফিরিয়ে দিব ভালো করে। শেরে বাংলা রহমতুল্লাহ তাআলার কথা বলছি। আপনারা বড় ধন্যবান, ভাগ্যবান আপনারা যে আজকে যে একটা সংগঠন করেছেন খাজা গরিবের নওয়াজের। আমি আশা করি এখানে পুরোপুরি নবীর আদর্শে, খাজা গরিবের নওয়াজের আদর্শের উপরে আমরা স্থাপিত হয়ে গেলে আমরা কামিয়াব হব। হ্যাঁ, আমাদের জীবনটা ফলপ্রসূ হবে। আপনার দুনিয়ার থেকে যাবার পরেও আপনি কাজ করতে পারবেন। দেখেন, মৃত্যু আর নাই মানুষের, অমর হওয়ার জন্য আল্লাহর বলির সঙ্গে বাঁধেই যান, আল্লাহর বলির কাজ মতো আপনার কাজ করুন। খাজা গরিবে নওয়াজের এখনও দেখছে, এখনও মানুষও দেখে, মানুষের সাহায্য করে। এদের কতগুলাই কয়, একজনে আমারে কইল, মরে গেলে কি আবার আইতে পারেনি? হ্যাঁ, তাহলে মরে গেলে আইতে পারেনি, এটা কোন না আছে? এটা কো মানুষ মারার পরে কোথায় থাকে? বেহেশতে না জাহান্নামে? না, এটা দুনিয়াতেই থাকে, এটা দুনিয়াতে থাকে। আর ভ্রমণ করার ক্যাপাসিটি আছে এদের, এটা আল্লাহ ক্যাপাসিটি দিয়েছে। আল্লাহর বলিটা তো আছেই, যার সংগঠনটা করছেন, সেই সংগঠনের সঙ্গে সঙ্গে তার আদর্শটা নিজের জীবনে বাস্তবায়িত করেন। একেবারে সত্যিকার আল্লাহর বলি হয়ে যাবেন। কেউ কোন লাগতো না, সাহায্য লাগতো না। হ্যাঁ, যত ব্যবসা করবেন করেন, সমস্ত মধ্যে ঘাটতি আছে, ঠিক না? বেশি লস আছে, কিন্তু আল্লাহ দিয়ে গেলে কোনো লস নাই, কোনো লস। ইহকাল পরকালে কোথাও কোনো রকমের লস নেই, সেটা কামিয়াব হয়ে যাবেন। খালি একটু লোভ লালসা কাম ক্রোধ একটু কন্ট্রোল করতে হইব, এগুলো সীমিত করে আনতে হইব। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এটা অনুসরণ করা এখন আল্লাহর বলিরা। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ এখনো জিন্দা। এমন আসেনি লোক যে খাজা গরিবে নওয়াজের দেখছে? হ্যাঁ, আছে, এখনো আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের দেখছি, এরকম লোক আছে নেই? এরকম লোক এখনো আছে। এটা মদিনার মধ্যে জিয়ারত আইব। আল্লাহ আপনাদের কবুল করুক। এত বড় সুন্দর সংগঠন করেছেন, আরও এটাকে আগায় নেন, আরও বাড়িয়ে নেন, আরও বড় করেন, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেন যে খাজা গরিবে নওয়াজের মোহাব্বতের মধ্যে একজন মানুষ রিয়েলি জিন্দা হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর বলি হতে পারে। সেটা একবার দেখাই দেন আপনারা ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে এই আশা রাখি। আমি সামান্য 2-4 কথা বলে এখানে শেষ করতেছি। আল্লাহ কবুল করুন। আর কিছু বলার আপনি সভাপতি সাহেব? দোয়া করবেন হুজুর, সবাই দোয়া করবেন। হ্যাঁ, নবীর খাজা গরিবে নওয়াজের বায়াত হবেন আপনারা? হ্যাঁ, অনেকেই হবে। যাদের মনে করে কখন না, হেরা না, যারা বায়াত হয় নাই,
তাদেরকে বলছি যারা পীর আছে তার বায়াতের দরকার নাই। অর্ডার দাও। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আরেকবার মাহফিল করছিলেন আমরা ফাউন্ডেশনে। মনে আছে, আসছে দোকানে জানা আছে। অত্যন্ত মূল্যবান তকরির শ্রবণ করেছি। আমাদের ফাউন্ডেশনটা 11 বছর খুব ভালো। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, সকলে করে আমিন। তো হুজুরকে আপনার দুইটা কথা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি ভয়ে জবাব দিছি। একটা হলো যে খাজা বাবাকে দেখছেন এমন লোক এখানে আসেনি, আমার বলেন উনি যে ওই উনি বলছেন নবীজিকে দেখছে এমন লোক এখানে আসেনি, এটা মুর্শিদ কাবলা নিজে ওই এখন যারা আপনারা কোথাও বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, আপনারা ডান হাত সামনে বাড়িয়ে বায়াতে রাসূল গ্রহণের উদ্দেশ্যে তওবা করবেন। আর যারা অন্যান্য দরবারে বায়াত নিয়েছেন, আপনারা তওবার নিয়তে হাত বাড়াবেন। হ্যাঁ, একজন আল্লাহর ওলির সাথে তওবার নিয়তে হাত বাড়ালে এটা আপনার জন্য অনেক বড় নিয়ামত হতে পারে। আজকের মাহফিল আমাদের কারো জন্য জীবনের শেষ, এই একজন ওলির উসিলা জীবনের গুনাহমাফ, এই একজন ওলির উসিলা নাজাতের ফয়সালা হয়ে যাবে। যারা বায়াতে রাসূল গ্রহণ করার ইচ্ছা আছে, হ্যাঁ, আপনারা বায়াতে রাসূল গ্রহণ করার উদ্দেশ্যে নিয়তে হাত বাড়াবেন। যারা অন্যান্য দরবারের মুরিদ আছেন, আপনারা তওবার নিয়তে হাত বাড়াবেন। হুজুর কাবলা এখন তওবা করাবেন, বায়াত করাবেন, এরপরে মুনাজাত হবে। মুনাজাতের শেষে আপনারা কেউ উঠবেন না, কেউ উঠবেন না, শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা সেখানে দরকার মাঝে আমাদের লোক থাকবে, আপনাদেরকে জন্য আমরা যা ব্যবস্থা করেছি আবার দিব। ফাউন্ডেশনের একটা স্থায়ী জায়গার জন্য আমরা সবাই দাবি যে আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ ফাউন্ডেশনের স্থায়ী একটা জায়গা হয়। এখানে বহু আছে জায়গা তো ইয়া। না, আমরা দোয়া করলে ইনশাআল্লাহ হয়ে যাবো। আমরা সবার ইচ্ছা আছে আপনার ফাউন্ডেশন সেপারেট ফাউন্ডেশন একটা জায়গা করার জন্য সবাই চাচ্ছেন না, আপনারা সবাই সম্মিলিতভাবে একটা ফাউন্ডেশনের সেপারেট জায়গা করে দিন। এখানে খাজা বাবা দরবারের মানে এই সাইনবোর্ড টাইনবোর্ড সুন্দর করে দিবেন। হ্যাঁ হ্যাঁ সবার ইচ্ছা আপনার। হ্যাঁ, এটা করবো ইনশাল্লাহ, এটা হয়ে যাবে। আপনারা রাজি আছেন তো? জন 1000 টাকা করে দিয়ে এখানে কতগুলো মানুষ আছে, তাহলে সবাই দেওয়ার মতো কি আছে, ইচ্ছা আছে, আমরা চেষ্টা একজনেও করতে পারে। ঠিক আছে, আপনি দোয়া করে কি দোয়া করবেন এবং সবাই আল্লাহ এটা করা এবং আগামী আমরা যদি আমরা উদ্বোধন করতে পারি এই দোয়াটা করবেন। খাজা বাবার তরিকাতে যারা আসতে চান তারা হাত তোলেন, এমনি 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 আমি বায়াত করাইতেছি। যারা পীরের মুরিদ আছেন তারা বায়াত হয়েন না, সঠিক পীরের পক্ষে থাকেন। হ্যাঁ, তওবা করতে পারবেন। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা রাসূলের বায়াত গ্রহণ করলো তারা আল্লাহর বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়ে গেছে। কোরআনে পাক 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত। তারা এই বায়াত করতেছে, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। বিষয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। যারা এই বায়াত ভঙ্গ করবে তারা নিজের ক্ষতি করবে, আর যারা পূরণ করবে তারা পরিপূর্ণ সওয়াব পাবে, বদলা পাবে। আল্লাহ সবাই কবুল করুন। আমিন 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 আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি
রাসূলুল্লাহ নবীজি গো अपने तो घुमान राते देखा दिन आशिकদের সাথে নিয়ে যান আপনার রওজাতে দরুদ সালাম भेजिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका और सलावतुल्लाह अलैका नबीजी नबीजी ओ गो मायार नबीजी আমার अर्श का अबा मदीना कुर्सी का कबा मदीना कबा का कबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सैयदा तैयबा तोहरा मौला अली खतोले जन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत बेला इमाम हसन हुसैन उन्हें पागे शहादत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत बेला को सलाम मौसूलातम इमाम तोक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत बेला को सलाम संगरी अजमेरी ख्वाजा गरीब नवाज उसमैना दीना मिलाद बेला को सलाम सैयदी हज़राते बाबा शाह जलाल इमामे अहले सुन्नत बेला को सलाम सैयदी हज़राते इस दरस्तल्ला शहीद शायन शाये बेलायत बेला को सलाम सैयदी मुर्शिदी कब्र सैफुर रहमान इमामे अहले सुन्नत बेला को सलाम सैयदी मुर्शिदी जर जर पीर औलिया शायन शाये बेलायत बेला को
मुस्तफा रहमत पेला लाम शमए बद मेरे بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলেই বসে ইনশাআল্লাহ নিচে যারা আছেন তারা ধৈর্য ধরে বসে থাকবেন সকলের কাছে ইনশাআল্লাহ তাবারক বলবে বিশেষ করে খাজা বাবা আশেকান ফাউন্ডেশন আল্লাহ পাক যাতে কবুল করে সকলে বলেন আমিন ওনারা অনেক বড় বড় মাহফিল এই যে আজমের আজকে মাহফিল করেছেন রজবের 1 তারিখ সারা বাংলাদেশ প্রচার করে হুজুর গরিবে নওয়াজের উরুস শরীফ এখানে হবে আপনাদের দাওয়াত রইল রজবের 1 তারিখ আর সামনে আসতে আমাদের রবিউল সানি সামনের চাঁদ কি রবিউল সানি ওরকলের যিনি সম্রাট গাউসুল আজম গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফের মাস কি বলেন ঠিক কি না আমাদের আশেকান ফাউন্ডেশনের মুরব্বিরা আছেন আহলে সুন্নাতুল জামাতের মুরব্বিরা আছেন আমরা চাই হুজুর গাউসে পাকের মাহফিলটা এমন ভাবে বড় করে উদযাপন করার জন্য আমরা ইনশাআল্লাহ সকলে আসতে চাই কি চাই না সকলকে দাওয়াত দেব ইনশাআল্লাহ এটা আমরা বড় করে কোন জায়গায় স্থান হবে এটা মুরব্বিরা সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ আমরা করব দ্বিতীয়ত হলো যে রবিউল আউয়ালের চাঁদ চলমান আমাদের ভৈরবের ঐতিহ্যবাহী যে ফাতিহা মাহফিল মানে ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আগামী 25 আগস্ট রোজ মঙ্গলবার দিবাগত রাত্রি ভৈরবের ঐতিহ্যবাহী ফাতিহা মাহফিল উদযাপিত হবে আপনাদের সকলের দাওয়াত আল্লাহ যদি কবুল করে সকলে আসতে চাই কি চাই না আপনাদের সকলে ফাতিহা মাহফিলের দাওয়াত রইল এই সুন্নাত ওয়াল জামাত এবং ফাতিহা মাহফিলে যারা মুরব্বি ছিলেন এমপি মরহুম আবু বকর সিদ্দিক সাহেব এবং কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন ফাতিহার সম্মানিত সভাপতি হাজী মুজিবুর রহমান মজনু চাচা মরহুম হাজী ইউনুস আলী মোল্লা সাহেব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার ফয়জুদ্দিন আহমেদ ফালু মেম্বার সাহেব আরো অনেক মুরব্বিরা আছেন হুজুর কিবলার কাছে সকলের জন্য আমরা দোয়া প্রার্থী আল্লাহ পাক যাতে আমাদের ফাতিহা মাহফিলটা সুন্দর করে সকলে বলেন আমিন তারপরের দিন এবার বাড়ির রবিউল আউয়াল বুধবার পড়েছেন আমরা প্রত্যেকে যার যার এলাকার মধ্যে জমায়েত হব সুশৃঙ্খলভাবে বাজারে আমরা প্রতিদিন করতে পারবো না বুধবার বলে আমরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর এলাকাতে যারা আমরা আছি পৌরসভাবাসী আমরা ভৈরব এমপি গার্লস স্কুল প্রাঙ্গণে আমরা এখানে জামায়াত হব ইউনিয়নের ভাইরা হাজী আসমত কলেজের মধ্যে জামায়াত হবে দুটোটা জুলুস আমরা সমন্বয়ে আমরা ফল মার্কেট দিয়ে শেষ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ যদি কবুল করে সকলে বলেন আমিন এখন দোয়া হবে দোয়ার আগে যারা বায়াত গ্রহণ করেছেন হাজিপাড়ার দাওয়াতটা দাও না এই যে হুজুর কিবলা দাওয়াত দিচ্ছেন 29 আগস্ট যে রহমানিয়া দরবার শরীফ আগ্রাবাদে আগামী 29 আগস্ট রোজ শনিবার জোহরের পর থেকে খতম বুখারী হবে জোহর নামাজের পর থেকে বুখারী শরীফের 30 পারা কোরআন শরীফ 30 পারা ওখানে বুখারী শরীফের 30 পারা খতম হবে তারপরে সালাত ও সালাম মাহফিল আসর থেকে তারপর মধ্যরাত পর্যন্ত চলবে আপনাদের সকলকে দাওয়াত করেছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দিয়ে সকলে দাওয়াত কবুল করবেন যাবেন হুজুর কিবলা আপনাকে দাওয়াত করেছেন আর বলতেছিলাম যে দোয়া হবে যারা বায়াত হয়েছেন সাজারা আছে আমল আখলাক কি করবেন প্রত্যেকের জুহর আসর মাগরিব ফজরের পরে কি ওজিফা আছে জাদু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কি হচ্ছে রুজি রোজগারের জন্য কি ওজিফা করলে আল্লাহ বরকত দেবে জাদু গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হয় বলে হুজুরের সাজারা শরীফে কোরআন হাদিসের চিকিৎসা দেওয়া আছে এই সাজারা ইনশাআল্লাহ বলবেন আমি ইনশাআল্লাহ পৌঁছে দেব আল্লাহ পাক আমাদের কবুল করুন হুজুর কিবলা দোয়ার আগে
আপনাদেরকে দাওয়াত দিবেন আমাদের ফাতিহা ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল ইব্রাহিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভৈরব খাজা আশেকান ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ষষ্ঠী শরীফ এবং ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সমস্ত বাংলার আলোড়ন সৃষ্টিকারী চট্টগ্রাম শহরের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের 21 পদকপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত বাংলার বলি আমাদের সকলের প্রিয়, এখানে যারা আশেক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন তার সান্নিধ্য নেওয়ার জন্য আল্লাহ সৈয়দ নিজামী শাহ সাহেব, ওনার স্পর্শ পেয়ে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত ধন্য হয়েছি। খাজা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের কারণে উনি আমন্ত্রিত হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা সবাই ধন্য হয়েছি। উপস্থিত ছিলেন আজমি শরীফের খাদেম শ্রদ্ধেয় তাবিজ চিশতি ভাই, উনি হয়তো আমাদের মাঝে এখন উপস্থিত নেই, আপনারা সবাই ওনাকে দেখেছেন। আমরা সবাই খাজা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত আছেন খাজা ফাউন্ডেশন ভৈরবের সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সবচেয়ে বেশি পরিশ্রমকারী শ্রদ্ধেয় আমিন ভাই সহ খাজা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং নিজামী শাহ সাহেব হুজুরের কেবলার প্রিয় ভক্ত এবং আশেকান বৃন্দ, আপনারা সবাই অবগত আছেন ভৈরবের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান প্রায় 100 বছর আগে থেকে আমাদের বাপদাদারা আরো তাদের উপরের মুরব্বীরা ভৈরবের এই অনুষ্ঠানটা উদযাপন করে যে আসছে। কালের বিবর্তনে আজকে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা সেই অনুষ্ঠানটি উদযাপন করে আসছি। আপনারা জানেন আমরা ভৈরবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যবৃন্দ, আমরা এখানে যারা আছি সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এবং অনুসারী, এটা তো অস্বীকার করার কিছু নাই। আজকের এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ অবশ্যই এটা ফজিলত আপনারা পেয়ে থাকবেন, এটাই আমি আশা করি। এমনি ভাবে আগামী 25 আগস্ট রোজ মঙ্গলবার বাদ আসর হতে সারা রাত্র ব্যাপী আমরা ভৈরব বাজার রাজকাছারি প্রাঙ্গণে ফাতিহা মাহফিল অনুষ্ঠিত হবে। তার টোটাল পরিচালনায় থাকবে আপনাদের প্রিয় মানুষ হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব। আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠানটাকে সার্থক করার আমন্ত্রণ জানিয়ে আশা করি আপনারা আজকে যেভাবে অনুষ্ঠানটাকে সার্থক করেছেন
ফাউন্ডেশনের সদস্যদেরকে সম্মান করেছেন, তেমনি ভাবে আগামী অনুষ্ঠানটাকেও এমনি ভাবে সার্থক করার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ভুল বেয়াদবি হয়ে থাকলে আপনারা কথা বলায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমার জন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য আপনারা দোয়া করবেন। হুজুরের কাছে আমি দোয়া চাই, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন। আমি যত সুন্নিয়াতের জন্য, দয়াল নবীর জন্য খেদমতের পথে দাবি বলতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। তাই এখন দোয়া হবে। আমাদের খাজা গরিবে নওয়াজ আশেকান ফাউন্ডেশনের যারা ব্যক্তিবর্গ আছেন কেউ আর কোনো কথা বলবে না। আমাদের মান্যবর সভাপতি, সাধারণ সম্পাদক সবাই হুজুরকে আপনার কাছে দোয়ার দরখাস্ত, আমাদের সবার জন্য হুজুর দোয়া করবেন। আর বিশেষ করে যাতে আমরা নিজস্ব একটা জায়গা হয়, আশা করি হুজুরের জবান দিয়ে বের হয়ে সেটা হয়ে যাবে। হুজুর দোয়া করেন। আল্লাহ বাসাইলে আমরা হুজুরে নিয়ে আগামী এই নতুন জায়গায় আমরা উদ্বোধন করব। আয়তান করব, হুজুর দোয়া করব। কি করব মানে বলছে আমরা জায়গাটা হইলে আপনাদের আপনারা দিয়ে যাতে আল্লাহ আপনাকে আমাদের সেই এই হায়াতটা দান করুন। মানে আছে তো না এখন কি দোয়া করবেন। একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহু শরীফ, 10 বার দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم. يا الله খাজা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আশিক বৃন্দ যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আসমানি জমি সমস্ত আফত বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। ইয়া খাজা বাবার একটা সেপারেট ফাউন্ডেশন সব কিছু করার জন্য তাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে আমাদেরকে সবাইকে খাঁটি সহি নবীর আশিক সুন্নি বানাইয়া দাও, ওলিদের ভক্ত বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. بحرمة النبي سيد المرسلين وعلى آله وأصحابه الكرام يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين بحرمة لا إله إلا الله. السلام عليكم ورحمة